তাই এ অঞ্চলে নতুন মনে হচ্ছেন। আমি হনুমান, বানর দলের সেনাপতি আর সুগ্রীবের মন্ত্রিমণ্ডলের একজন মন্ত্রী। আপনার সাথে পরিচয় হওয়ায় ভালো লাগলো। আমরা সুগ্রীবের সাথে সাক্ষাৎ করতেই এতদূর এসেছি। আসুন আমার সঙ্গে, আপনাকে মহারাজের সম্মুখে নিয়ে যাচ্ছি। মহারাজ, অযোধ্যার রাজকুমার রাম ও লক্ষ্মণ আপনার দর্শনের জন্য এসেছেন। দশরথ পুত্রদের সাথে সাক্ষাৎ হওয়ায় আমি সত্যি সম্মানিত। আপনাদের আসার কারণ আমি ভালো করেই জানি, কিন্তু এ সময় আমি সামান্য সংকটের মধ্যে আছি। তাতে আপনার সাহায্য চাই। আমি আমার পত্নীকে ফিরে পেতে চাই, তার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। প্রভু রাম, আমার ভাই বালি আমায় কিষ্কিন্ধা থেকে বের করার পরিকল্পনা করছে। ওর সাথে লড়াই করতে আমি অসমর্থ। আমি আশা করি আপনি আমায় আমার কিষ্কিন্ধা রাজ্য ফিরিয়ে দেবেন। আমি নিশ্চয়ই আপনার সহায়তা করব। আপনার অনুজেরা বলেছে যে রাবণ সীতাকে অপহরণ করে এই স্থানের উপর দিয়ে গেছে, তা তারা দেখেছে। দয়া করে রাবণের হাত থেকে সীতাকে বাঁচাতে আমায় সাহায্য করুন। নিজের বচন অনুসারে বালিকে বধ করে রাম সুগ্রীবের সহায়তা করে। বালি আর সুগ্রীবের অন্তিম লড়াইয়ের মুহূর্তে রাম একটি গাছের আড়াল থেকে বালিকে তীরবিদ্ধ করে বধ করেন। সুগ্রীব তার অনুজদের সীতাকে খোঁজার জন্য আদেশ দেয়। আমি সম্পাতি, জটায়ুর ভাই, যাকে রাবণ খুব ক্রূরভাবে হত্যা করেছিল। আমি জানি যে আপনি সীতাকে খুঁজছেন। রাবণ তাকে অপহরণ করেছে ও তার রাজ্য লঙ্কাতে তাকে বন্দী করে রেখেছে। সীতাকে খোঁজার জন্য এই বিশাল সমুদ্র পার করতে হবে, এ তো অসম্ভব মনে হচ্ছে। কেবল হাওয়াতে লাফ মেরেই এ সাগর পার করা যেতে পারে, কিন্তু এ কাজ করবে কে? দেখো বায়ুপুত্র হনুমান, এই কাজের জন্য তুমিই যোগ্য। তুমি তোমার শক্তি সম্বন্ধে অবগত নও। আমি তোমায় স্মরণ করাচ্ছি, যখন তুমি ছোট ছিলে তখন উদয় হওয়া সূর্যকে দেখে তুমি তাকে আপেল ভেবেছিলে আর তাকে ধরার জন্য হাওয়াতে লাফ মেরেছিলে। তোমার পুরো শক্তি প্রয়োগ করে একমাত্র তুমিই এ কাজ করতে পারো। আপনি ঠিক বলেছেন জাম্বুবান। আমার বিশ্বাস আমায় সাগর পার করে লঙ্কায় নিয়ে যাবে। অনেক বড় মানুষ মনে হচ্ছে। আজ খুব আনন্দ করে ভোজন করা যাবে। আর পরের মুহূর্তেই সমুদ্র রাক্ষস মারা গেল।
সীতা, এখনো তুমি তোমার স্বামীর ব্যাপারে ভেবে চলেছ? ও তো ভীতু কাপুরুষ, আমার শক্তির সম্মুখীন হতে পারবে না। আমার সম্মুখে ও হলো এক সামান্য বালক। আরে মূর্খ, তোর অহংকারই তোর নাশ করবে। আমার স্বামী এখানে আসবেন আর তোকে মেরে আমাকে এখান থেকে নিয়ে যাবেন। সীতা, তোমার সঙ্গে সভ্যভাবে কথা বলে কোনো লাভ হবে না। আমি তোমায় 2 মাসে সময় দিচ্ছি, তুমি তোমার সিদ্ধান্ত বদলে ফেলো, না হলে তোমায় টুকরো করে রাক্ষসদের খাইয়ে দেবো। মূর্খ স্ত্রী, তুমি এত কি অহংকার দেখাচ্ছ? আমাদের রাজার সাথে বিয়ে করো, মৃত্যু থেকে বাঁচার এটাই একটা রাস্তা। রাম 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 রাম। হে বানররাজ, এই রাক্ষসে ভরা জঙ্গলে আপনি আমার স্বামীর নাম কেন জপ করছেন? মাতা, আমি হনুমান। প্রভু রাম লঙ্কার বাইরে হাজার হাজার বানরদের সঙ্গে আপনাকে বাঁচাবার জন্য শিবির বানিয়েছেন। উনি আমাকে আপনাকে খোঁজার জন্য পাঠিয়েছেন। এই আপনার স্বামীর আংটি দেখুন আর আমাকে বিশ্বাস করুন। কি, আমার স্বামী আমায় উদ্ধার করতে চলে এসেছেন? হ্যাঁ মাতা, দয়া করে আমার পিঠে অবতরণ করুন আর চলুন প্রভু রামের কাছে। আমায় ক্ষমা করুন, আমি অমনটা করতে পারবো না। আমার সাথে এখানে আরো হাজার বন্দী রয়েছে যাদের প্রতি দুর্ব্যবহার হচ্ছে। আমার বিশ্বাস যে আমার স্বামী এখানে আসলে আমায় রক্ষা তো করবেনই, তার সাথে সাথে বাকি বন্দীদেরও। চিন্তা করবেন না, শ্রীরামের বাণ রাবণকে মারতে অবশ্যই সমর্থ হবে, আর লক্ষণ একাই ওই রাক্ষসদের নাশ করবে। হনুমান, দয়া করে আমার এই আংটিটা আমার স্বামীর কাছে পৌঁছে দিন। নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না মাতা, কিন্তু তার আগে এই লঙ্কার রাক্ষসদের আমার শক্তি সামান্য পরিচয় দিয়ে আসি। আরে ওই দেখো বাদল, ধরো ওটাকে। যদি আমায় ওই রাক্ষসটা ধরে তবেই আমি রাবণের দেখা পাবো। কে তুমি? আমি হনুমান, রাজা সুগ্রীবের মন্ত্রী। আমি এখানে তোমার মৃত্যুর বার্তা নিয়ে এসেছি। তুমি সীতা মাকে অপহরণ করেছো। তুমি একজন সামান্য বানর হয়ে আমাকে মৃত্যুর হুমকি দিতে এসেছো। রাক্ষসরা, এই বানরের লেজে আগুন লাগিয়ে দাও আর এক শোভাযাত্রা বের করে লঙ্কার অলিতে গলিতে ঘোরাও। একে দেখে বাচ্চারা খুব মজা পাবে। প্রভু শ্রীরামচন্দ্রের জয় হোক। সীতা মাতাকে সাক্ষাৎ করে হনুমান বিজয়ী হয়ে ফিরে এসেছেন। হে প্রভু, সীতা মাতাকে ওই দুষ্টু রাক্ষস রাবণ প্রাসাদে বন্দী করে রেখেছে। উনি তার এই আংটি আপনাকে স্মৃতি হিসেবে পাঠিয়েছেন। ভ্রাতা, সীতাকে অপহরণ করে আপনি খুবই ভুল কাজ করেছেন। তার অভিশাপ লঙ্কাকে ধ্বংস করে দেবে। চুপ করো ভীরু কাপুরুষ, তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমার ভাই। রাম নেহাতি এক বালক। রাম আর তার সেনাকে লঙ্কার রাক্ষসরা সবাই পরাজিত করবে। জয় শ্রীরাম। রাবণের ভ্রাতা বিভীষণ এসেছেন।
হে প্রভু রাম, আমি রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। আমি ওকে অনেক বুঝিয়েছি সীতাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু উনি মানেননি। দুষ্টু রাবণের সাথে থেকে আপনার সাথে যুদ্ধ করার থেকে ভালো হবে যদি আমি সীতাকে উদ্ধার করতে আপনাকে সাহায্য করি। ধন্যবাদ বিভীষণ। এত সব লোক আমার সঙ্গে যখন আছে, তখন আমার বিশ্বাস যে আমি শীঘ্রই সীতাকে রাবণের হাত থেকে ছাড়িয়ে আনব। কিন্তু প্রধান অন্তরায় হলো এখান থেকে লঙ্কায় কি করে পৌঁছবো। প্রভু রাম, আপনি অযথাই চিন্তা করছেন। আপনি চোখ বন্ধ করে এই সাগর রাজের কাছে প্রার্থনা করুন, উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। হে রাম, আপনার দলে নল নামের এক বানর রয়েছে যে কিনা বাস্তুবিদ্যায় অত্যন্ত পারদর্শী। আপনি তাকে বলে আমার উপর এক পাথরের সেতু নির্মাণ করুন, আমি সেই সেতুকে ধরে রাখব। হে রাবণ, রামের হাতে সীতাকে সঁপে দাও আর তোমার প্রাণ আর রাজ্যকে বাঁচাও। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। চুপ কর মূর্খ বানর। তুই কি ভুলে গেছিস কৈলাসপতি শিবশঙ্কর আমায় বর দিয়েছেন আমি আমার ইচ্ছে অনুসারে রাক্ষসদের উপর রাজত্ব করি? এ কথা তুই ভুলে গেছিস? সৈন্যরা, এই বানরকে বন্দী করো। তোমার এই অহংকার শ্রীরামের সাথে যুদ্ধ করেই শেষ হবে। আমি এখন চলি। লঙ্কার যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। মহারাজ, এই যুদ্ধে মন্ত্রী, রাম আর তার বানর সেনা ভয় পেয়ে পালিয়েছে। বলো আমায়, শুভ সংবাদ শোনার জন্য আমি উৎসুক। মহারাজ, কুম্ভকর্ণের পুত্র বানর সেনাদের হাতে মারা গেছে। আপনি স্ত্রী অভিলাষ এখনই ছেড়ে দিন, না হলে এখানে চারিদিকে শুধু ধ্বংসই দেখতে পাবেন। সীতাকে সম্মানের সঙ্গে রামের হাতে সঁপে দিন। আমায় আজ্ঞা দিন পিতাশ্রী, আমি রাম লক্ষণের মাথা কেটে আপনার চরণে এনে দেব। ইন্দ্রজিৎ, যাও, কুম্ভকর্ণকে জাগাও।
হনুমান, এবার আমার পালা। কুম্ভকর্ণের সাথে আমায় যুদ্ধ করতে দাও। পিতাশ্রী, একবার আপনি আজ্ঞা দিন। আমার তলোয়ার রামের মাথা কাটার জন্য উৎসুক হয়ে আছে। ইন্দ্রজিৎ, যদি তুমি আমার পত্নীকে জীবিত না ফিরিয়ে দাও তো তোমার মৃত্যু অবধারিত। সীতা, সীতা, আমার প্রিয় সীতা, সীতা, সীতা। লক্ষণ, তুমি চোখ খোলো। হে প্রভু, আমার স্ত্রীকে আমার চোখের সামনে মেরে ফেললো, আর এখন আমার ভ্রাতাকেও। আপনি শান্ত হন প্রভু। হিমালয় পর্বতমালায় গন্ধমাধব পর্বত থেকে যদি সঞ্জীবনী শিকড় আনা যায় তবে লক্ষণের জীবন রক্ষা পেতে পারে। হনুমান, তুমি গিয়ে যে করেই হোক সেই সঞ্জীবনী নিয়ে এসো। হনুমান কি পারবে লক্ষণের প্রাণ বাঁচাতে? জানতে হলে দেখুন পরবর্তী এপিসোড।